আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এই শীতের সন্ধ্যায় গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় সকলেরই প্রিয় এই মোমো। সহজ রেসিপিতে আজকে আপনাদের সামনে আমি এই মোমো নিয়ে হাজির হয়েছি। প্রথমে একটি পরিষ্কার বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নেব। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দা আর লবণ ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণ ময়দার সাথে মিশে যায়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। আমি একত্রে সব পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি নরম সফট ডোয়ে পরিণত করব। এটি আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এখন ব্লেন্ডারে সামান্য পরিমাণে ফুলকপি এবং চিকেন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ফুলকপি চিকেন ব্লেন্ড হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা, কাঁচামরিচ, গোলমরিচ এবং সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং আদা রসুন পেস্ট। আমার নর্মালে ছিল না, তাই আমি ডিপ থেকে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর সব কিছু মেখে একত্রে রেখে দেব। থেকে করে রাখা আটার ময়াম এখন ছোট ছোট গোল করে কেটে নেব, যাতে এটা দিয়ে আমি মোমো তৈরি করতে পারি। মোমোর সাইজগুলো এক একজন এক এক রকম দিয়ে থাকে, কেউ বড় বা কেউ ছোট। তো আমরা মূলত একটু মাঝারি সাইজের মোমো তৈরি করব, তাই এই সাইজের ময়াম কেটে নিয়েছি। এখন এটাতে একটু আটা দিয়ে সুন্দর করে গোল করে বেলে নেব। বেলা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে আমি মোমোর শেপ দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে সাপোর্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি মোমো তৈরি করে ফেলেছি। আর এই মোমো খাওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হলো সস, যেটাকে চিলি সস বলে থাকে। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আর আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারে সবগুলো মোমো স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। 30 মিনিট পর ফিরছি। দেখেন আমার মোমো সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটি গরম গরম পরিবেশন করুন চিলি অয়েলের সাথে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।